হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া মডেল কোশ্চেন পেপার সেটের 4 নাম্বার সেট, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার। তো খুব গুরুত্বপূর্ণ আজকের এই পরীক্ষার জন্য, তোমাদের যে আগামীকালকে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য সাজেশন বলতে পারো। তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। চলো শুরু করবো আজকের ক্লাসটা। তার আগে বলে রাখি, যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের কোন গুহা থেকে উৎপন্ন হয়েছে? এটা গোমুখ গুহা হবে। ডিটেলসটা বলা আছে, দেখে নেবে। জনসংখ্যার বিচারে 2011 সালে আদমশুমারি অনুযায়ী তোমার হচ্ছে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? এটা হবে সিকিম। নেক্সট, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারন দ্বীপ কোথায় অবস্থিত? এটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু অবস্থিত। নেক্সট রয়েছে পোঙ্গল। পোঙ্গল হচ্ছে ভারতের কোন রাজ্যের একটি অত্যন্ত জনপ্রিয় ফসল কাটা উৎসব? তামিলনাড়ু হবে। নেক্সট রয়েছে ভারতের বিখ্যাত লুঙ্গি ও ধুতি নামক ঐতিহ্যবাহী পোশাক যথাক্রমে মূলত পুরুষদের কোন অঞ্চলে পড়তে দেখা যায়? এটা দক্ষিণ ভারতে হবে। পরিযায়ী বা পরিযান প্রক্রিয়া যে সমস্ত সামাজিক ও অর্থনৈতিক কারণ মানুষকে নিজ বাসস্থান ছাড়তে বাধ্য করে তাদের কি বলা হয়? এটার বিকর্ষক শক্তি বলা হয় বা পুশ ফ্যাক্টর বলা হয়। নেক্সট রয়েছে হিন্দু সমাজ সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্রাহ্ম সমাজ 1828 সালে কে প্রতিষ্ঠা করেন? এটা হবে রাজা রামমোহন রায়। স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক বোম্বাইতে 1875 সালে প্রতিষ্ঠিত আর্য সমাজের মূল স্লোগান কি ছিল? বেদে ফিরে যাও বা গো ব্যাক টু দা বেদাস। নেক্সট, বৌদ্ধ ধর্মের কোন শাখায় বা সম্প্রদায় তোমার হচ্ছে বুদ্ধের মূর্তি পূজা করতো? মহাযান যারা ছিল তারা। ভারতের দ্রাবিড় মন্দির স্থাপত্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন তানজোরের বৃহদীশ্বর মন্দির কোন চোল রাজা নির্মাণ করেছিল? রাজরাজ চোল। নেক্সট, কুখ্যাত জলদস্যু আক্রমণের হাত থেকে রক্ষা এবং নদীমাতৃক বাংলায় ব্রিটিশ ক্ষমতার প্রতীক হিসাবে কলকাতায় নির্মিত প্রথম কলোনিয়াল বা ঔপনিবেশিক দুর্গ কোনটি ছিল? এটা ফোর্ট উইলিয়াম কলেজ। নেক্সট হচ্ছে সুফিবাদের যে তারকা বা ধারাটি অত্যন্ত রক্ষণশীল ছিল এবং সঙ্গীত চর্চাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল সেটি কোনটি? উত্তরে নাকশবন্দিয়া। নেক্সট রয়েছে আদি বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন যাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে? ইন্দ্র। বিখ্যাত চিত্রকলা ভারত মাতা কত সালে অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেছিল? 1905 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 1857 সালে মহাবিদ্রোহ কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? নানা সাহেব। কোন কুখ্যাত হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল? এটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে, যেটা 1919 সালে কিন্তু হয়েছিল এই হত্যাকাণ্ডটা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রয়েছে মহাত্মা গান্ধী তার প্রথম সর্বভারতীয় সফল সত্যাগ্রহ আন্দোলন কোনটি শুরু করেছিল? চম্পারণ সত্যাগ্রহ। কত সালে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে প্রথম ইতিহাস সৃষ্টি করেন? এটা 1938 হবে। নেক্সট, 1940 সালে মুসলিম লীগের কোন অধিবেশনে প্রথম মুসলিমদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্র পাকিস্তান এর দাবি বা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল? লাহোর অধিবেশন। ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্ট কবে পাস হয়েছিল? এটা হবে 18 জুলাই 1947। নেক্সট রয়েছে সংবিধানের প্রস্তাবনাটি জওয়াহরলাল নেহরুর কোন প্রস্তাবের উপর ভিত্তি করে রচিত হয়েছে? এটা অবজেক্টিভস রেজলিউশনস। নেক্সট রয়েছে ভারতের সংবিধানে আইনের শাসন কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছিল? গ্রেট ব্রিটেন। ওকে। নেক্সট রয়েছে সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন? 32 নং ধারাকে। কেন বলা হয়েছে? কারণ এখানে মৌলিক অধিকার বলবৎ করার জন্য 32 নং ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার দেওয়া হয়েছে। এটি না থাকলে মৌলিক অধিকার অর্থহীন হয়ে যেত। দেন ভারতীয় সংবিধানের পার্ট 4 থেকে 36 থেকে 51 নম্বর ধারায় কি বর্ণিত হয়েছে? এটা হবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। নেক্সট, বর্তমানে ভারতীয় নাগরিকদের সংবিধানে মোট কয়টি স্বাধীনতার অধিকার 19 নম্বর ধারায় দেওয়া আছে? এটা হবে 6টি। নেক্সট, ইন্ডিয়ান ইকোনমি থেকে যেগুলো সিলেক্ট করেছি, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল খসড়া চূড়ান্ত অনুমোদন কে করেন? অর্থ মন্ত্রক। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল যা ভারী শিল্পের উপর গুরুত্ব দেয়? এটা মোহলানবিস মডেল। নেক্সট রয়েছে ভারতের নতুন অর্থনৈতিক নীতি বা 1991 সালের সংকটের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিভি নরসিমহা রাও। অর্থনীতির পরিভাষা উদারীকরণ বলতে কি বোঝায়? বেসরকারি শিল্প স্থাপনে অনাবশ্যক সরকারি লাইসেন্স নিয়ন্ত্রণ ও কোটা ব্যবস্থা শিথিল করা। নেক্সট রয়েছে নীতি আয়োগ
এর বর্তমান পদাধিকারী বলে? চেয়ারম্যান কে হন? এটা ভারতের প্রধানমন্ত্রী। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে সেট নাম্বার 4 নিয়ে আলোচনা করলাম। এরপরে তোমাদের কিন্তু 10টার মধ্যে তোমরা পেয়ে যাবে লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে? লাস্ট মিনিট সাজেশন আসবে এরপরে। এই লাস্ট মিনিট সাজেশন আমরা 100% কমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রতিটা অধ্যায় মিলে মিক্স করে, ঠিক আছে? লাস্ট মিনিট সাজেশন আসবে তোমাদের জন্য। তোমরা যারা অপেক্ষায় আছো অধীর আগ্রহে, তাদের জন্য কিন্তু এর পরবর্তী কোনো আর সেট আসবে না। আমরা 4টা সেট আলোচনা করে একেবারে আমরা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিব। তোমরা খুব ভালো করে সেটা দেখে যাবে এবং 100% কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।